পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদ জব্দ ও অবরুদ্ধের মধ্যেই নতুন করে তৈরি হয়েছে তার ডক্টরেট ডিগ্রি নিয়ে বিতর্ক। অভিযোগ উঠেছে, ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতায় ছিল না বেনজির আহমেদের। শর্ত শিথিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষা জীবনে সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে পেতে হয় 50% নম্বর। বেনজিরের তা ছিল না। জানা গেছে 2014 সালের 24 জুন ব্যবসায় শিক্ষা অনুষদের সভায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজিরের ডিবিএ ডিগ্রির আবেদন গ্রহণ করা হয়। অনুষদটির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে 2014-15 শিক্ষাবর্ষে তিনি ডিবিএ প্রোগ্রামে যোগদান করেন। তিনি ছিলেন ওই প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থী, আর তার গবেষণার বিষয় ছিল আমাদের জাতীয় অর্থনীতিতে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অবদান। বেনজির আহমেদের ডিবিএ ডিগ্রির আবেদন অনুযায়ী 1978 সালে তিনি গোপালগঞ্জের SM মডেল উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী পেয়ে এখনকার SSC সমমানের পরীক্ষায় পাশ করেন। 1980 সালে সরকারি জগন্নাথ কলেজ থেকে দ্বিতীয় শ্রেণী পেয়ে এখনকার SSC সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়া বেনজিরের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া BA পাস ডিগ্রি আছে। তবে সেই সময় এই সনদ পেতেন বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। নিয়মিত শিক্ষার্থীরা পেতেন স্নাতক ডিগ্রির সনদ। অবশ্য সাবেক এই সরকারি কর্মকর্তা অধিভুক্ত কোন কলেজে পড়েছিলেন তার কোনো তথ্য নথিপত্রে উল্লেখ নেই। তবে তিনি 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান। বেনজির আহমেদের BA পাস সনদ অনুযায়ী তিনি মোট 1100 নম্বরের মধ্যে 517 পান, যা শতাংশের হিসাবে 47%। অথচ তিনি ডিবিএ প্রোগ্রামে ভর্তির আবেদনে উল্লেখ করেন তিনি ডিগ্রি বা সমমানের পরীক্ষায় মোট 500 নম্বরের মধ্যে 301 নম্বর অর্থাৎ 60% নম্বর পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সনদ অনুযায়ী বেনজির 1984 সালে 500 নম্বরের মধ্যে 229 পেয়ে 46% দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতকোত্তরে উত্তীর্ণ হন। ভর্তির আবেদনে তিনি স্নাতকোত্তরে মোট নম্বর দেখিয়েছেন 500-এর মধ্যে 400। সব মিলিয়ে তিনি পরীক্ষার মোট নম্বর কম দেখিয়ে ডক্টরেট প্রোগ্রামে ভর্তির শর্ত পূরণের চেষ্টা করেছিলেন। 2014 সালের 8 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উচ্চশিক্ষা সংক্রান্ত অন্যতম ফোরাম বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজের এক সভায় 2014-15 শিক্ষাবর্ষে বেনজির আহমেদের ডিবিএ প্রোগ্রামে নিবন্ধনের অনুমতির সুপারিশ করা হয়। বেনজিরের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলামের সুপারিশে। তিনি ছিলেন বেনজির আহমেদের ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধায়ক। ওই সুপারিশে বলা হয়েছিল 2013 সালের 4 আগস্টের ডিনস কমিটির সভার সিদ্ধান্ত ও প্রযোজ্য ক্ষেত্রে সমতা নিরূপণ করে অনুমতি দেওয়া হোক। 100 বছরের পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম। এই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে কোনো ডিগ্রিকেই প্রভূত সম্মান ও মর্যাদার সাথে বিবেচনা করা হয় সবসময়। তবে প্রভাবশালী কারো জন্য এইভাবে ডক্টরেট প্রোগ্রামের শর্ত শিথিল, সাধারণ মানের ডক্টরেট প্রোগ্রাম খোলার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।